ইস্ট বেঙ্গলে সই করলো দুই প্লেয়ার। আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে গেল ইস্ট বেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। আমরা এতদিন অপেক্ষা করছিলাম যে আদেও আইএসএল হবে কি। এবার আমরা দিন গুনবো যে আর মাত্র কয়েকদিন বাদেই আইএসএল হতে চলেছে। তো বেশ কিছু ইন্টারেস্টিং ফুটবল আপডেট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই মোটামুটি জেনে গেছো, কালকে আমি তোমাদের আপডেট সম্পূর্ণটা দিয়ে দিয়েছিলাম যে আইএসএল কিন্তু হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে 14টা দল নিয়ে আইএসএল হচ্ছে। এবার ম্যাচগুলো হবে সিঙ্গেল লেগ, মানে প্রত্যেকটা দলের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। প্রত্যেকটা দল কিন্তু তারা টোটাল ম্যাচ খেলবে 13টা। এবছর কোনো রকমভাবে কাপের খেলা হবে না, হয়তো কোনো দলকে কাপ দেওয়া হবে না, শুধুমাত্র শিল্ড সেটুকুই হবে। এখনও পর্যন্ত যেরকমটা শোনা যাচ্ছে 91টা টোটাল ম্যাচ হবে। তো সেক্ষেত্রে কোনো দলকে 6টা করে হোম ম্যাচ, কোনো দলকে 7টা করে হোম ম্যাচ খেলতে দেওয়া হবে। বিশেষত 7টা করে হোম ম্যাচ তারাই পাবে যেই সমস্ত ক্লাবদের ভিউয়ারশিপ অনেক বেশি, যেমন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, তারা 7টা করে ম্যাচ খেলতে পারবে। এছাড়া যদি আমরা বলি নর্থ ইস্ট, তারাও 7টা ম্যাচ খেলতে পারবে, বা গোয়া, এই সমস্ত দলগুলো খেলতে পারবে। এবার শুধুমাত্র যে গোয়াতেই আইএসএল হবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। যেরকমটা শোনা যাচ্ছে শুধু গোয়াতে নয়, আরও অন্যান্য জায়গাতেও কিন্তু আইএসএল হবে। যেরকম কলকাতায় হওয়ার একটা হাই পসিবিলিটি রয়েছে, গোয়া, কলকাতা এবং সেক্ষেত্রে কেরালা, এই জায়গাগুলোতে হওয়ার একটা চান্স রয়েছে। যদিও সেই ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি আজ অথবা কালকের মধ্যেই তোমরা আপডেট জানতে পেরে যাবে যে ঠিক কোথায় কোথায় আইএসএল হচ্ছে। এবার যাই হোক, খেলাটা হবে সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবার খেলা হলেও খেলা আমরা দেখবো কী করে, সেই নিয়ে অলরেডি প্রশ্ন আসতে শুরু হয়ে গেছে। দেখো, এখনও পর্যন্ত ব্রডকাস্টিং পার্টনার কারা হতে চলেছে সেই নিয়ে অফিসিয়াল কিছু আপডেট আসেনি, কিন্তু আমরা যদি একটুখানি সোশ্যাল মিডিয়াতে ফলো করি দেখতে পাবো যে ডিডি স্পোর্টস তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই আইএসএল নিয়ে একটা দুটো করে খবর করছে, এবং তারা যখনই আইএসএল এর ঘোষণা হলো একটা সঙ্গে সঙ্গে একটা ব্যানার করে পোস্ট করেছিল, পরবর্তী সময় সেটা ডিলিটও করে দেয়। তো এরকমই দুয়ে দুয়ে চার করে যেরকমটা ভাবা হচ্ছে, হয়তো ডিডি স্পোর্টস তারাই কিন্তু ব্রডকাস্টিং পার্টনার হতে চলেছে। দেখো, হয়তো হবে তারাই, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল কিছু হয়নি। টেন্ডার খুব তাড়াতাড়ি ওপেন হবে, তো সেই টেন্ডারে যদি এফএসডিএল আবার বিট করে, শুধুমাত্র তো এই বছরের জন্য নয়, পরের টেন্ডারগুলোতেও তারা বিট করতে চাইবে, কারণ এতদিন ধরে তারা চালিয়েছে, তারা মোটামুটি সবই জানে। তো সেক্ষেত্রে তারা যদি আবার আসে তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে যেরকম আমরা দেখতে পেতাম টিভিতে, মোবাইলে, সেইভাবেই দেখতে পাবো। যদি তারা না করে তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান অয়েল, তোমরা জানো যে তারা ডুরান্ড কাপের স্পন্সর, তো ইন্ডিয়ান অয়েল তারাও কিন্তু একটা ইন্টারেস্ট শো করেছে, তাদের সঙ্গেও প্রাথমিক পর্বে কথাবার্তা হয়েছে। তারাও কিন্তু এই যে ছোট্ট করে আইএসএল হবে, সেই ছোট করে আইএসএলটা তারা করার জন্য রেডি রয়েছে। তো সেক্ষেত্রে ম্যাচগুলো তোমরা সোনিতে দেখতে পাবে, সোনি চ্যানেলে হয়তো দেখানো হবে। এবার অনেক ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে এখনই অত ভেবে লাভ নেই। আগে সব কিছু ঠিক হয়ে যাক, ব্রডকাস্টিং পার্টনার এসে যাক, তারপরে বোঝা যাবে যে কি হবে না হবে। এখন থেকেই যে ডিডিতেই খেলা দেখা হবে, খেলার কোয়ালিটি খুব খারাপ হবে, সেরকমটা বলার জায়গা নেই। এবং ডিডিতে রিসেন্ট টাইমে কিন্তু গুণগত মান কিছুটা বেটার হয়েছে, আগের থেকে কিছুটা বেটার হয়েছে। হ্যাঁ, তাও আমি বলবো জিও হটস্টারের মতন অতটা হয়তো খুব ভালো না হলেও কিছুটা হলেও বেটার হয়েছে। আর যাই হোক, খেলাগুলো দেখা যাবে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেরকমটা আপডেট সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়া আই লিগ, সেটাও কিন্তু এই বছরে হবে। 11টা দল নিয়ে কিন্তু আই লিগ হবে, এবং আই লিগ হতে চলেছে কলকাতায়। এটা মোটামুটি একদম হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। কলকাতাতে সমস্ত দলকে খেলতে হবে আই লিগ। কলকাতাতেই সব ঘুরিয়ে ফিরিয়ে, কল্যাণী বলো, কিশোর ভারতী বলো, যুব ভারতীতে কিছু ম্যাচ দেওয়া হবে। তো সব মিলিয়ে মিশিয়ে এই জায়গাগুলোতেই খেলা হবে আই লিগ। আর আইএসএলটা নিয়ে এখনও একটা দুটো দিন সময় লাগবে, তারপরেই বোঝা যাবে যে ঠিক কোন কোন জায়গাতে খেলা হবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গলের আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু তারা অন্যতম দাবিদার থাকছে।
কারণ প্রথমে যেটা লিগের ফরম্যাট ঘোষণা হয়েছে সেখানে ইস্টবেঙ্গল 5টা ম্যাচ খেলে নিল, 5টা ম্যাচে 5টাই জয়, 5 স্টার পারফরমেন্স তাদের বলতেই হবে। আমরা জয়ের হ্যাট্রিক দেখেছিলাম কালকে, কিন্তু সেই জায়গাতে ডাউনটাউনের বিরুদ্ধে কিন্তু ক্রিক স্টারের বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত খেলা হয়েছে, সেখানে 5-0 ইস্টবেঙ্গল জিতেছে। আবারও কিন্তু ফাজিলা এবং রেশলির কাছ থেকে আমরা গোল দেখতে পেয়েছি। সুলঞ্জনা সেও পিছিয়ে নেই, সেও গোল করেছে। তো ওভারঅল 5টি গোল হয়েছে এবং কালকে ম্যাচ চলাকালীন কিন্তু ইস্টবেঙ্গলের স্টার স্ট্রাইকার ফাজিলা সে কিন্তু হেড ইনজুরি পায়, তখন তার কিছুটা হলেও সমস্যা হচ্ছিল। পরবর্তী সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার প্রাথমিক চিকিৎসার পর তাকে আপাতত সুস্থ ঘোষণা করা হয়েছে। আজকে তার স্ক্যান করা হবে এবং রিপোর্ট এলে বোঝা যাবে যে তার ইনজুরি কি সিরিয়াস নাকি ঠিক আছে, সেরকম খুব একটা চিন্তার কোনো কারণ নেই। আপাতত যেটুকু মনে হচ্ছে খুব একটা চিন্তার কোনো কারণ নেই। শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের রয়েছে, তো সেই শেষ ম্যাচ ইস্টবেঙ্গল চাইবে এই যে ফার্স্ট ফেজের খেলাতে জিতে তারা একদম পয়েন্ট টেবিলে লিড করতে, এবং 5টা ম্যাচে 5টাই জিতেছে। তো তারা কিন্তু তাদের যে টাইটেল ধরে রাখার জন্য অন্যতম ফেভারিট হিসাবে থাকবে। তো প্রত্যেকটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় অবশ্যই আমরা চাইব ফাজিলা সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক, এবং ফাজিলা দুর্দান্ত ছন্দে রয়েছে, রেশলি গোল পাচ্ছে এবং সবথেকে ভালো ব্যাপার সুলঞ্জনা প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে গোল করছে। তো একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু পরবর্তী সময় সুলঞ্জনাকে নিয়ে আনবো খুব তাড়াতাড়ি। তো কয়েকটা দিন সময় দাও, আশা করছি তাকে নিয়ে একটা ভালো ভিডিও আনবো। এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের প্লেয়ার গৌরব সাউকে নিয়ে, তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম, পরবর্তী সময় একটা নিউজ পোর্টাল দেখলাম তাকে নিয়ে খবর করেছে। হ্যাঁ, তোমাদের জানিয়েছিলাম গৌরব সাউ সে তার বাবাকে হারিয়েছে, তার এখন কঠিন সময়, তার পাশে আমাদের থাকা উচিত। তো সেক্ষেত্রে গৌরব সাউ এখন ইস্টবেঙ্গলের সঙ্গে নেই, তাকে কিন্তু সন্তোষ ট্রফি যে দলের ট্রায়াল চলছিল সেখানে তাকে ডাকা হয়েছিল এবং সন্তোষ ট্রফি দলের সঙ্গে কিন্তু সে অলরেডি যুক্ত রয়েছে। তাকে এখন বাড়ি থেকেই মূলত যাতায়াত করতে হচ্ছে, আজকে তার বাবার কাজ রয়েছে। তো এই রকম পরিস্থিতিতে এই রকম ভাবে তাকে খেলে যেতে হচ্ছে এবং সে কলকাতায় যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে আসছে, এই অবস্থাতেও সে কিন্তু খেলাটা চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু মানে খুবই একটা বড় ব্যাপার। এই রকম অবস্থায় মানুষ কত ভেঙে পড়ে। গৌরব কত বাচ্চা ছেলে, সেখানে গৌরব যে নিদর্শনটা দেখাচ্ছে খুব ভালো লাগছে। গৌরবের পাশে আমরা সকলে রয়েছি, প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে। আশা করছি গৌরব খুব ভালো খেলবে, তার বাবার স্বপ্ন একটা ভালো ফুটবলার হওয়ার, তো সে সেটা অবশ্যই পূরণ করতে পারবে এবং সন্তোষ ট্রফি দলে যদি সে সম্পূর্ণ খেলার সুযোগ পায় আশা করছি নিজের সেরা খেলাটা দিয়ে কিন্তু সে খেলবে, এটুকু আমরা আশা করতে পারি। এবং যেখানে সঞ্জয় স্যারের মতন একজন কোচ রয়েছে সেখানে যদি গৌরব সুযোগ পায়, গৌরব কিন্তু একটা ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে, সেটুকু আমি আশা করতে পারি। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দলকে নিয়ে কথা বলি, তারা তো অনুশীলন করছে এবং কেভিন সিভিলেও যোগদান করে ফেলেছে। অলরেডি ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু 4 বিদেশি প্লেয়ার নিয়ে অনুশীলন চলছে এবং কালকে অনুশীলন শেষে কিন্তু অস্কার ব্রুজন বেশ কিছু বার্তা দিয়েছে। সেখানে অস্কার জানিয়েছে, আমরা খবর পেলাম সম্ভবত সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। বেশ কিছু ক্লাব কিন্তু খেলার কথা জানিয়েছে, কিছু ক্লাব এখনও জানায়নি শুনলাম, আশা করি তারাও খুব তাড়াতাড়ি জানাবে। এবারে লিগের ফরম্যাটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, তবে আইএসএল কলকাতায় হলে খুব ভালো হয়। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাই নিজের মাঠে, ঘরের মাঠে খেলতে পারবে, কেন আমরা গোয়াতে গিয়ে খেলবো? আমাদের হোম সাপোর্ট আমরা পাবো। কলকাতায় খেলা হলে এই 3টে দল খেলতে পারবে, পার্শ্ববর্তী আরও অন্যান্য দল খেলতে পারবে। তো ওভারঅল যদি এইভাবে খেলা হয় আমরা খুবই খুশি, এবং সবথেকে খুশি যে অবশেষে কিন্তু খেলাটা হচ্ছে এবং প্লেয়াররা খেলতে পারবে, সেটা হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। এবং আমরা কিন্তু মুখিয়ে রয়েছি খেলার জন্য, কিন্তু আইএসএলে যদি পরিষ্কার একটা ধারণা না পাওয়া যায় তাহলে কিন্তু সেই আগ্রহটা থাকে না। এবার কিন্তু আমরা একটা ডেট জানতে পেরেছি, ফিক্সচারও জানতে পারবো, এবং আমরা কিন্তু আমাদের অনুশীলন চালিয়ে যাচ্ছি এবং সব কিছু ঠিকঠাকভাবে গিয়ে আমরা ভালো খেলতে চাই, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের কোচ জানিয়েছে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের 2 নতুন সাইনিং প্লেয়ার নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সাইন করাচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য। তো সেখানে কিন্তু সিকিমের 2 প্রতিভাবান প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। তো নাম খুবই কঠিন, হয়তো ভুল হতে পারে, ক্ষমা করে দিও। তো একজন প্লেয়ার হচ্ছে ফুয়াং হুব্বা এবং অপরজন প্লেয়ার হচ্ছে থুবজেন ওয়াংসন সেরোপা। তো এই 2 প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়াল সাইন করিয়েছে এবং এই 2 প্লেয়ার এর আগে ইস্টবেঙ্গলের ট্রায়ালেও এসেছিল এবং তাদের সিলেক্ট করে তাদের অফিসিয়াল চুক্তিতে সাইন করানো হয়েছে এই 2 সিকিমের প্লেয়ারকে। এবং খুবই ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এই সুব্বা প্লেয়ারটা, তার দিকে নজর থাকবে সে কীরকম পারফরমেন্স করে। 2 প্লেয়ারই খুব ভালো প্লেয়ার এবং তাদের কিন্তু আমরা আসন্ন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে খেলতে দেখবো। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।